Hello everyone, welcome to UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো একটি নিউ ক্লাসেস নিয়ে এসেছি। এখানে রয়েছে এমসিকিউ। এটি আগামী 27th যারা সেট পরীক্ষা দেবে তাদের জন্য সাহায্য করবে। এর সাথে নেট এক্সাম তো বটেই, এর সাথে অন্যান্য এক্সামের জন্যও হেল্পফুল, যেখানে ইতিহাস বিষয় থেকে প্রশ্ন আসে। ওকে, এই প্রশ্নগুলো দেখো সামনে নেট পরীক্ষা রয়েছে, সেজন্য ভীষণভাবে হেল্পফুল হবে। এর সাথে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে ওয়ান লাইনার, সেটিও আমি দিয়ে থাকবো, ঠিক আছে। আর যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দাও, ঠিক আছে, আর ফ্রেন্ডসকেও শেয়ার করে দিও। ওকে, তো এখন দেখো আমরা প্রশ্ন দেখে নিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, the most significant pottery associated with the Indo-Roman trade is, তো গুরুত্বপূর্ণ যে মৃৎপাত্র রয়েছে পোটারি, সেটি ইন্ডিয়া রোমের যে ট্রেড সেটার সঙ্গে যুক্ত। এখানে কোনটি হবে? অ্যাম্ফোরা, বোল, প্লেট, জার। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাম্ফোরা। ওকে, নেক্সট, match list 1 with list 2 and select the correct answer from the codes given below. তো 2 নম্বর প্রশ্ন রয়েছে, একদিকে অ্যানসিয়েন্ট সাইটস আর একদিকে তাদের যে কালচারাল পিরিয়ড রয়েছে সেটি কোন পর্বের অন্তর্গত, এটি দেওয়া রয়েছে, এটি আমরা দেখে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে লিস্ট 1 আর লিস্ট 2, ঠিক আছে, অ্যানসিয়েন্ট সাইটস আর কালচারাল পিরিয়ডস। তো রাখি গড়হি এটি কি হয়ে যাবে? এটি হবে হরপ্পান পিরিয়ড। ওকে, রাখি গড়হি এটি হরপ্পান পিরিয়ড হয়ে যাচ্ছে। পৈথান এটি কি হবে? এটি হয়ে যাবে অপশন এ, আর্লি হিস্টোরিক্যাল পিরিয়ড হয়ে যাচ্ছে পৈথান। তারপর ভীমবেটকা হয়ে যাবে অপশন ডি, প্রি হিস্টোরিক পিরিয়ড। ওকে, আর একটা বাকি রয়েছে মহুরঝারি কি হবে? এটি হয়ে যাবে মেগালিথিক পিরিয়ড, বি। ওকে, তো এখানে এভাবে অপশন বি ইজ রাইট। রাখি গড়হি এটি হয়ে যাচ্ছে হরপ্পান পিরিয়ড, পৈথান এটি আর্লি হিস্টোরিক্যাল পিরিয়ড, তারপর ভীমবেটকা প্রি হিস্টোরিক পিরিয়ড পর্বের অন্তর্গত, আর মেগালিথিক পিরিয়ডের অন্তর্গত হয়ে যাচ্ছে মহুরঝারি। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। The archaeological excavations at Nevasha was carried out by, তো আর্কিওলজিক্যাল এক্সকাভেশন যে রয়েছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য নেভাসা, এটি কার তত্ত্বাবধানে হয়েছিল? এ ঘোষ, বি লাল, এইচ ডি সাঙ্কালিয়া, দেবলা মিত্র। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, এইচ ডি সাঙ্খালিয়া। তো প্রত্নতাত্ত্বিক এক্সকাভেশন খনন কার্য যে পরিচালিত হয়েছিল নেভাসার, সেটি পরিচালিত হয় এইচ ডি সাঙ্খালিয়ার নেতৃত্বে। ওকে, নেক্সট, আয়রন ইমপ্লিমেন্টস ওয়ার মোস্টলি ইউজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কালচার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তো আয়রন উপকরণ যে রয়েছে, লৌহ উপকরণ, সেটি প্রাচীন ভারতের কোন কালচারাল পর্ব, কোন সাংস্কৃতিক পর্বে এর বেশিরভাগ ব্যবহার করা হয়েছে? মেসোলিথিক পর্বে, নিওলিথিক পর্বে, মেগালিথিক পর্বে, প্যালিওলিথিক পর্বে। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, মেগালিথিক পর্বে। তো চলো এই মেসোলিথিক এই পর্ব থেকে কিরকম প্রশ্ন এসেছে একটু দেখে নিচ্ছি। এটি মেগালিথিক সাইট আয়রন ইমপ্লিমেন্টস জিজ্ঞাসা করেছে, তবে এইরকমই হরপ্পান সভ্যতা থেকে এসেছে এই প্রশ্ন। তো দেখো এটি হয়ে যাচ্ছে হিস্ট্রি 2023 ফার্স্ট শিফটে এসেছিল নেট পরীক্ষায়। হ্যাঁ, যেমন
পৈসরা এটি কোন রাজ্যে অবস্থিত? এটি বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত। ভীমবেটকা এটি মধ্যপ্রদেশ লোকেশনে অবস্থিত। অনঙ্গপুর এটি হরিয়ানাতে যাচ্ছে, আর হুনসকি এটি কর্ণাটকে। ওকে, আর যে বইগুলো এসেছিল একটু দেখে নিচ্ছি। প্রাচীন ভারত থেকে বইয়ের নাম আসে। এস রায়চৌধুরী, তার লিখিত বইয়ের নাম The History and Culture of the Indian People, The History and Culture of the Indian People। A.L. ব্যাসাম, তার লিখিত বইও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল, কি নাম? A Cultural History of India, A Cultural History of India। R.K. মুখার্জি, রাধা কুমুদ মুখার্জি, তার লিখিত বইয়ের নাম চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড হিজ টাইমস, চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড হিজ টাইমস। আর কপিল বাতাসায়ন, তার লিখিত বইয়ের নামও এসে গিয়েছে, সেই বইয়ের নাম হয়ে যাচ্ছে দি স্কোয়ার অ্যান্ড দ্য সার্কেল অফ দ্য ইন্ডিয়ান আর্টস, দি স্কোয়ার অ্যান্ড দ্য সার্কেল অফ দ্য ইন্ডিয়ান আর্টস। ওকে, তো এই প্রশ্নগুলো এসেছে। এটা ফার্স্ট শিফটে এসেছিল, সেকেন্ড শিফটে কি এসেছে দেখে নিচ্ছি। ওকে, তো দেখো খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো এগুলো এই অধ্যায় থেকে নয়, এগুলো আর কি প্রাচীন ভারতের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাই বলে দিচ্ছি। তো দেখো যে আলারা যে ছিলেন, আলারা দ্য গ্রেট টিচার অফ দ্য বুদ্ধা বিলংড টু হুইচ ট্রাইব, তিনি কোন ট্রাইব থেকে বিলং করতেন? তো সেটি হয়ে যাচ্ছে কালামাস অফ কেশপুত্ত। আর একটা প্রশ্ন দেখো, হাথনোরা, হাথনোরা স্পেসিমেন, হাথনোরার যে বিশেষত্ব সেটি কোন পর্বতে বিলং করে? হোমো হ্যাবিলিস, হোমো সাপিয়েন্স, নিয়ান্ডারথলস নাকি হোমো ইরেক্টাস? তো হাথনোরা যে রয়েছে এটি হোমো ইরেক্টাস পর্বের সঙ্গে বিলং করে। ওকে, আর একটি প্রশ্ন রয়েছে, তো দেখো আর্কিওলজিক্যাল সাইট, আর্কিওলজিক্যাল সাইট উত্তর বাহিনী, উত্তর বাহিনী এটি আর্লি প্যালিওলিথিক আর্টিফ্যাক্টস এখান থেকে আবিষ্কার হয়েছে। এটি কোথায় অবস্থিত? উত্তর বাহিনী এটি জম্মুতে অবস্থিত, জম্মুতে অবস্থিত। ওকে, ঠিক আছে, আবার প্রশ্ন রয়েছে, সেখানে ইনফরমেশনগুলো দিয়ে দেব। এটি এখানে মেগালিথিক হয়ে যাবে। ওকে, নেক্সট, which of the following excavated sites is an important medieval site of Maharashtra? তো মহারাষ্ট্রের কোন একটি সাইট যেটি খনন করা হয়েছে সেটি মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যযুগীয় সাইট কোনটি? সঞ্জন, বুড়িহল, তারপর দৌলতাবাদ, মুরগাঁও। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, দৌলতাবাদ। এটি মিডিয়েভাল সাইট, এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এর সাথে কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস ইউজড দ্য এপিথেট প্রিয়দর্শী? কোন রাজা তিনি প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন লিপিতে? রুদ্রদমন, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অশোক, গৌতমী পুত্র, সাতকর্ণী। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। তো এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রয়েছে, একটু দেখে নিচ্ছি যেরকম ভাবে প্রশ্ন আসে। ওকে, তো একটু ভালো করে দেখে নাও, আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে বইয়ের নাম প্রাচীন ভারতের, সেটাও কিন্তু বলে দিচ্ছি আর একবার। দেখো পিভি কেন, পিভি কেন তার লিখিত বইয়ের নাম কি? ধর্মশাস্ত্র, হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র। আর বাল্মীকি রামায়ণ যে রয়েছে এখানে কটি কাণ্ড রয়েছে? এখানে 7টি কাণ্ড রয়েছে। আর আরপি কাঙ্কলে, আরপি কাঙ্কলে তিনি কিসের ট্রান্সলেট করেছেন? তিনি অর্থশাস্ত্রের ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। ওকে, আর অশোক থেকে কিরকম ভাবে প্রশ্ন এসেছে দেখো,
অশোক থেকে প্রশ্ন সলভ করার জন্য তোমাকে অজাতশত্রু যে রয়েছে সেগুলো কিন্তু পড়তে হয়। তো দেখো ক্রোনোলজি ভাবে এসেছিল, অজাতশত্রুর সঙ্গে লিচ্ছবিদের যুদ্ধ হয়েছে কবে? 493 থেকে 461 সালের মধ্যে, কারণ অজাতশত্রুর টাইম 493 থেকে 461। আর ফাইট উইথ আলেকজান্ডার অ্যান্ড পুরু, আলেকজান্ডার আর পুরুর মধ্যে যুদ্ধ কবে হয়? 326 বিফোর সেঞ্চুরিতে। তারপর আলেকজান্ডারের মৃত্যু কবে হয়? 323 বিফোর সেঞ্চুরিতে। তারপর করোনেশন অফ অশোকা, এই যে অশোকের কথা বলছি, এখানে অশোকের যে রাজ্যাভিষেক সেটি হয় খ্রিস্টপূর্ব 268 অব্দে। আর নহপান ডিফিটেড অ্যান্ড কিল্ড বাই গৌতমীপুত্র, আর গৌতমীপুত্র নহপানকে পরাজিত এবং হত্যা করেন কবে? 60 থেকে 85 খ্রিস্টাব্দের মধ্যে। এটা খ্রিস্টাব্দ। ওকে, তো এভাবে ক্রোনোলজিক্যাল পরীক্ষায় আসে, তোমরা দেখো অবশ্যই উত্তর করতে পারবে। ঠিক আছে, আর একটা প্রশ্ন এসেছে অশোক থেকে, দেখো The fifth pillar edict of Ashoka gives a list of animals that are not to be killed under any circumstances. তো অশোকের যে পঞ্চম পিলার স্তম্ভ রয়েছে সেখানে পশুদের লিস্ট দেওয়া হয়েছে, আর সেখানে বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে যেন তাদেরকে হত্যা করা না হয়। এটি অ্যাসারশন রূপে দেওয়া ছিল। আর রিজনে কি বলা হয়েছে? The king Ashoka thought that the animals that are neither useful nor edible should not be killed. তো তাদেরকে হত্যা করা যায় না। ওকে, তো এখানে হয়ে যাচ্ছিল both A and R are true and R is the correct explanation of A. অশোক থেকে আরো একটা প্রশ্ন এসেছে, তোমরা অশোককে পড়ে যাবে। Inscriptions are very valuable source of history. রিজনে বলা হয়েছে হিস্ট্রি অফ অশোকা ইজ নোন টু আস থ্রু ইনস্ক্রিপশনস। অশোকের যে ইনস্ক্রিপশন, অশোক সম্পর্কে যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি সেটি তার ইনস্ক্রিপশনের মাধ্যমে জানতে পারি। ওকে, এটিও ঠিক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে both A and R are true and R is the correct explanation of A. ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস ওয়াজ নট এ কুশান রুলার? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, নেট পরীক্ষাতে একবার প্রশ্ন এসেছিল যে কে কুশান রুলার হন এবং কে নন। ওকে, অপশন ছিল খুব সম্ভবত, দেখে নিচ্ছি। একটা কথা আছে বলছি, ভীষণ ইম্পর্টেন্ট, স্কিপ না করে দেখতে থাকো, তুমি এখান থেকে প্রচুর পরিমাণে হেল্প পাবে। এখানে কুশান রুলার দেওয়া হয়েছে, আর পরীক্ষাতে এসেছিল শকার রুলার্স। তো যে কোনোবার ইন্দো গ্রিক মিনান্দার থেকেও প্রশ্ন হয়, ঠিক আছে, মানে এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই। তো এখানে প্রশ্ন রয়েছে কে শক রুলার, কে কুশান রুলার নন। তো আমরা দেখে নিচ্ছি কে কুশান রুলার নন। ওকে, কনিষ্ক ফার্স্ট, বাসুদেব ফার্স্ট, চাষ্টুন আর হুবিস্ক। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, চাষ্টুন। তিনি কিন্তু শক রুলার, তো তিনি শক রুলার, তিনি এখানে কুশান রুলার নন। কুশান রুলার হয়ে যাচ্ছে কনিষ্ক ফার্স্ট, বাসুদেব ফার্স্ট আর হুবিস্ক ফার্স্ট। তো কনিষ্ক ফার্স্ট সম্পর্কে একটু দেখে যেও, পরীক্ষাতে প্রশ্ন আসে। আর শকার রুলার যে বলেছে, তো শকার রুলারের মধ্যে কে কে আসছেন? রুদ্রদামন, চাষ্টুন আর মোসেস। রুদ্রদামন, চাষ্টুন আর মোসেস। ওকে, নেক্সট কোশ্চেন, শকা এরা কমেন্সড ইন ড্যাশ। তো কবে শুরু হয়? তো আমরা জানি 78 খ্রিস্টাব্দে শকা এরা শুরু হয়। ঠিক আছে, নেক্সট, অ্যাকর্ডিং টু পুরানাস
How many kings of the Satavahana dynasty ruled for 60 years? তো এই প্রশ্নগুলো কিন্তু নেটে আসে, তোমরা ওয়ান লাইনের ভেবে ছোট প্রশ্ন ভেবে ভাববে না। এখানে নেটে কিন্তু ধরো এখান থেকে একটা দিলেও তোমাদের সাতবাহন ডাইনেস্টি থেকে একটা দিলেও, তারপর পোস্ট গুপ্ত পিরিয়ড থেকে একটা লাইন দিয়ে দিলেও, তারপর গুপ্ত পিরিয়ড থেকে একটা লাইন দিয়ে দিলো, এভাবে কিন্তু 4-5টা লাইন দিয়ে তারপর কোনটি ভুল কোনটি ঠিক এটাও করতে বলে। ওকে, তো এখানে ছোট ছোট প্রশ্ন থাকলেও এগুলো তোমরা জেনে নাও, এগুলো তোমাকে অনেক প্রশ্ন সলভ করতে সাহায্য করবে। আর তোমরা জানো নেটে ডাইরেক্ট কোশ্চেন কমন খুব কম পড়ে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে সেটি পরীক্ষার হলেই বসেই ঠিকঠাকভাবে কোশ্চেন ডিল করতে হবে। তো সেটাই তো কি বলেছে পুরাণ অনুযায়ী এখানে কতজন শাসক সাতবাহনদের কতজন শাসক শাসন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 30 জন। পুরাণ অনুযায়ী 30 জন। তো এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে আমি সেটের আগে যে প্রশ্নগুলো করিয়েছি সেটিকে টার্গেট করে সেখানে কিন্তু পুরাণ থেকে বায়ু পুরাণ থেকে সাতবাহন সম্পর্কে প্রশ্ন ছিল। ওকে, ও ইয়েস, একটা কথা বলে রাখি, এর আগে যে আমি ক্লাসেসগুলো দিলাম 1-1.5 মাস ধরে, সেগুলো কিন্তু নেট এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল। ওকে, তোমরা ভেবো না যে সেগুলো শুধু সেটকেই টার্গেট করে, নেটের জন্য যারা দেখছো যথেষ্ট হেল্পফুল, ডাইরেক্ট অনেক কোশ্চেন কমন পাওয়া যায়, তো দেখে রাখো কমন পড়তে পারে। ওকে, নেক্সট, which among the following sites does not have rock cut caves excavated during the Satavahana Khatrapa times? তো সাতবাহন ক্ষত্রপ টাইমে কোনটি রক কাট কেভ নয়, পাথর কেটে গুহা যে তৈরি করা হয়েছিল, তো কোনটি এখানে আসছে না? ভজে, পিতলখোরা, ইলোরা, জুনার। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ইলোরা। এটি এখানে আসছে না। সাতবাহন ক্ষত্রপ টাইমদের সময় ভজ, তারপরে পিতলখোরা আর জুনার, এগুলো কিন্তু রক কাট কেভস। ওকে, নেক্সট, which among the following Parmar rulers wrote a treatise on Shilpa Shastra entitled Shamurangan Sutradhara? সমরাঙ্গন সূত্রধারা। তো দেখতে পাচ্ছ শিল্পশাস্ত্রের উপর কে সমরাঙ্গন সূত্রধারা লিখেছেন? পারমার শাসক উদয়াদিত্য, ভোজ, সিন্ধু রাজা, লক্ষ্মদেবা। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ভোজ। সাতবাহন রাজ ভোজ না, পারমার শাসক ভোজ, তিনি সমরাঙ্গন সূত্রধারা লিখেছেন। ওকে, নেক্সট, The Bakatoko Queen Prabhapati Gupta was the daughter of the Gupta king. তো বাকাটকো কুইন তিনি কোন গুপ্ত রাজার কন্যা? চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত ফার্স্ট, রামগুপ্ত, কচগুপ্ত। সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা হয়ে যাচ্ছেন প্রভাবতী গুপ্ত। তার বিবাহ হয় বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে, আর ইউজিসি নেট জুন যে 18ই জুন পরীক্ষা হয়ে গিয়েছিল 2024, সেখানে এসেছিল বাকাটকদের প্রতিষ্ঠাতাকে। আই থিঙ্ক এই প্রশ্নটা এসেছিল, উত্তর হয়ে যাচ্ছিল কে? বাকাটকদের প্রতিষ্ঠাতা কি? বিন্দু শক্তি হয়ে যাচ্ছেন বাকাটকদের প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। তো ওকে, চিন্তার কোনো কারণ নেই, পেয়ে গেছি। দেখো, হু ওয়ার নোন অ্যাজ বিন্ধু শক্তি। তো পরীক্ষাতে এসেছিল বিন্ধু শক্তি নামে কারা পরিচিত? অপশনে দেওয়া ছিল পাণ্ড্য, গঙ্গ, অঙ্গ, বাকাটাকস। তো সহজেই উত্তর হয়ে যাচ্ছিল কে? বাকাটাকস। ওকে, ঠিক আছে। অনেক প্রশ্ন হয়, ঠিক আছে, একটু দেখে রাখলে কিন্তু উত্তর করে আসা যায়। ওকে, নেক্সট দেখো, তো আর কিছু প্রশ্ন এসেছিল, যেমন কোনটি মহাজনপদ নয়? তো সেখানে অপশনস ছিল কুরু, অঙ্গ, বঙ্গ, চের। তো আমরা সহজেই জানি চের এটি মহাজনপদ নয়। তারপর কমেন্টারে নিরুক্ত কে লিখেছেন? এটি লিখেছেন জাস্ক। তো তোমাকে সায়ন,
বিশ্বামিত্র বৈশিষ্ট্য সম্পর্কে একটু দেখে যেতে হবে। তারপর একটা প্রশ্ন রয়েছে অশোক থেকে, যে কোন স্থানে অশোকের ম্যাচর রক এডিক্ট পাওয়া গিয়েছে? মাস্কি, মিরাট, সোপারা, সারনাথ। সঠিক উত্তর হয়ে যাচ্ছিল সোপারা। ওকে, তো একটু তোমরা বই থেকে ঠিকঠাক ভাবে পড়ো, অবশ্যই উত্তর করে আসতে পারবে, কারণ এবার প্রশ্নটা একটু হার্ড হয়েছিল নেটে, বিকজ এটি তো কি বলে বাতিল হওয়া এক্সাম, মানে রি এক্সাম তো কোশ্চেন করেছে। তো রি এক্সাম হচ্ছে 2013-তে। ওকে, তারপর আবার সেখানে কোশ্চেন ফাঁস না কি যেন হয়ে গিয়েছিল, তারপরে এবার তো যা হলো জানো। তো আবার 2024-এ রি এক্সাম হয়েছে। ওকে, তো সেজন্যই। আর এমনিতে তোমরা দেখে যাও, অবশ্যই হবে ঠিকঠাকভাবে। ঠিক আছে, নেক্সট দেখো। ও ইয়েস, একটা প্রশ্ন বলতে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছি এটি আধুনিক মডার্ন মিডিয়েভাল থেকে, যেমন মার্কো পোলো, ইবন বতুতা, ডুয়ার্তে বারবোসা, অ্যান্তোনিও মনসেরাট, পিটার মুন্ডি, তাদের যে ক্রোনোলজি, কে ভারতে আগে আসেন কে পরে আসেন, এটাও একটু দেখে যাবে, কারণ ক্রোনোলজি বেসড কোশ্চেন কিন্তু এনটিএতে অনেক থাকে। তো দেখতে পাচ্ছ বৃহদেশ্বর টেম্পল যে রয়েছে, এই টেম্পলকে কনসেপ্ট বানিয়ে কিন্তু প্রশ্ন আসে। Who among the following Chola kings had constructed Brihadeshwar temple at Tanjavur? Rajaraja first, Rajendra first, Kulotunga first, Rajadhiraja। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রাজা ফার্স্ট। ওকে, তো এই মন্দির থেকে কিরকম প্রশ্ন এসেছে এক ঝলকে দেখে নেব। তো এখান থেকে প্রশ্ন এসেছে, The Brihadeshwar temple of Tanjavur is constructed of granite stone. এই মন্দিরটি কি দিয়ে তৈরি? এটি গ্রানাইট দিয়ে তৈরি। ওকে, তারপরে রয়েছে গ্রানাইট রক্স আর অ্যাভেলেবল ইন দ্য নেইবারহুড। তো গ্রানাইট রক্স যে রয়েছে এটি নেইবারহুডে এটি অ্যাভেলেবল অর্থাৎ পাওয়া যায়, কিন্তু স্টেটমেন্ট 2 রং হয়ে যাচ্ছিল, এখানে শুধুমাত্র স্টেটমেন্ট 1 রাইট। ঠিক আছে, তো এটি বলে দিলাম যে বৃহদেশ্বর টেম্পল রাজা ফার্স্ট নির্মাণ করেছেন, আর এটি গ্রানাইট স্টোন দিয়ে তৈরি। নেক্সট দেখো, ডিউরিং 5th century CE which among the following Chinese traveler visited India? তো 5th century CE তে কোন চাইনিজ ট্রাভেলার ভারতে আসেন? 5th century হয়ে যাচ্ছে এখানে তোমার 400 প্লাস, তাকে 5th century বলা হচ্ছে, 400 প্লাস। ফাহিয়েন, ইট সিং, হিউয়েন সাং, হিউলি। তো ইট সিং তো হয়ে যাচ্ছে 7th century, হিউয়েন সাং হয়ে যাচ্ছে 7th century। ঠিক আছে, এই দুজন হচ্ছে না। সঠিক উত্তর এ আর টি এর মধ্যে হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, ফাহিয়েন তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। ওকে, তো বলে দিলাম ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট কি, The Kalyani Chalukyan king Someshwara III wrote an encyclopedic work titled, তো কল্যাণের চালুক্য যে রয়েছে চালুক্য 3, এক হয়ে যাচ্ছে বেঙ্গির চালুক্য, 2 হয়ে যাচ্ছে তোমার এদিকে বাতাপির চালুক্য, বাদামি বা পশ্চিমের চালুক্য, আর একদিকে হয়ে যাচ্ছে কল্যাণের চালুক্য। ওকে, তো এবার প্রশ্ন এসেছিল, ওয়েট, ঠিক আছে, তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, মানসোল্লাসা। তিনি মানসোল্লাসা গ্রন্থ লিখেছেন। তৃতীয় সোমেশ্বর লেখেন মানসোল্লাসা গ্রন্থ। তো মেজদা কলামে আসতে পারে, এটি ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। তো এই যে রেজিওনাল স্টেটস যে রয়েছে, ঠিক আছে, ডাইনেস্টি, এখান থেকে কিরকম প্রশ্ন আসে? এই ধরো ইকুবাকু, এটি কোন রেজিয়নের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর হবে কি কৃষ্ণা গোদাবরী রেজিয়ন। এর যে লোকেশন জানতে হবে। কৃষ্ণা গোদাবরী রেজিয়নের সঙ্গে ইকুবাকুরা জড়িত। আর কদম্ব তারা কোথায় শাসন করেছিল? তারা ওয়েস্টার্ন ডেকানে তারা শাসন করেছিল।
তারপর যে আমরা দেখলাম বাকাটক, বাকাটকরা কোথায় শাসন করেছিল? তারা শাসন করেছিল নর্দার্ন ডেকানে। আর সর্বপরিয়াস তারা ছত্তিশগড় রিজিয়নে তারা শাসন করেছিল। ওকে, এর সাথে এখান থেকে দুটো প্রশ্ন এসেছিল এইরকম কনসেপ্ট থেকে। তারপর দেখো এদিকে কুরু রাজ্য তো রয়েছে, ঠিক আছে, তো সেটি কিসের সঙ্গে, কোন এরিয়ার সঙ্গে সম্পর্কিত? কুরু হয়ে যাচ্ছে পাঞ্চাল। ইকবাকুস তারা কোশল এবং ঐক্সবাকুস তারা কোশল এবং অযোধ্যার সঙ্গে সম্পর্কিত। বিদর্ভ তারা সাউথ ওয়ার্ড দক্ষিণের সাইডের সঙ্গে সম্পর্কিত। আর হৈহয়স যে রয়েছে তারা সেন্ট্রাল ইন্ডিয়া মালব অ্যান্ড গুজরাটের সঙ্গে সম্পর্কিত। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট তথ্য, এগুলো মনে রাখো, এগুলো থেকে পরীক্ষাতে একদম ক্যাপচার করতে পারবে কোশ্চেন। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। এই যে এটা মনে হয় সেকেন্ড শিফটে এসেছে, সেকেন্ড শিফটে কোশ্চেনটা ঠিকঠাকভাবে এখনো আমি দেখিনি, তবে একদিন দেখেছি শুধু। তো একদিকে রয়েছে অফিসার আর একদিকে রয়েছে ডিপার্টমেন্টের যিনি হেড সেটি, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি এখানে। ওকে, সীতাধ্যক্ষ, পণ্যাধ্যক্ষ, তারপর পতুবাধ্যক্ষ আর সূত্রাধ্যক্ষ। সীতাধ্যক্ষ কিসের সঙ্গে সম্পর্কিত? এটি হবে রয়্যাল ল্যান্ড, রাজকীয় ভূমি, তার সঙ্গে কিন্তু সীতাধ্যক্ষ সম্পর্কিত। পণ্যাধ্যক্ষ এটি হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, ট্রেড অ্যান্ড মার্কেট, বাজার বাণিজ্য যে রয়েছে, ব্যবসা বাণিজ্য, সেটার সঙ্গে সম্পর্কিত। পতুবাধ্যক্ষ এটি হয়ে যাচ্ছে ওয়েটস অ্যান্ড মেজারমেন্টস, ওজন এবং পরিমাপের সঙ্গে পতুবাধ্যক্ষ সম্পর্কিত। আর সূত্রাধ্যক্ষ কার সঙ্গে সম্পর্কিত? এটি হয়ে যাচ্ছে টেক্সটাইল ওয়ার্কশপ। তো বিভিন্ন কর্মশালা রয়েছে কারুকার্য, সেটার সঙ্গে সূত্রাধ্যক্ষ সম্পর্কিত। এটি ভীষণ ইম্পর্টেন্ট, একটু দেখে রাখো। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। হিমাদ্রি, দি প্রাইম মিনিস্টার অফ যাদবস রোড। তো এই যে আঞ্চলিক অধ্যায় যে রয়েছে রিজিওনাল স্টেটস, এগুলো থেকে এই বেশি একটা ডিপ নয়, কিন্তু এগুলো একটু জেনে রাখবে, তাহলে প্রশ্ন আসে, ঠিক আছে। সেট নেট উভয়ই একটা ভিডিও দেখলে তোমার দুটো এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। সাথে তোমরা জানো নেটের প্রিপারেশন করলে অনেক এক্সামের প্রিপারেশন আপনি হয়ে যায়, ঠিক আছে, তো বলার আর অপেক্ষা রাখে না। তো হিমাদ্রি তিনি যাদবদের প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি কোন গ্রন্থটি রচনা করেছেন? চতুর্বর্গ চিন্তামণি, প্রবন্ধ চিন্তামণি, কৃত্য কল্পতরু, রাজতরঙ্গিনী। তো গহরবল শাসক যে রয়েছে গোবিন্দ চন্দ্র, তার যে মন্ত্রী লক্ষ্মীধর, তিনি লিখেছেন কৃত্য কল্পতরু। ওকে, রাজতরঙ্গিনী তো লিখেছেন কলহন, তিনি কাশ্মীরের ইতিহাস এখানে দিয়েছেন। তারপর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চতুর্বর্গ চিন্তামণি। হিমাদ্রি কি লিখেছেন? তিনি লিখেছেন চতুর্বর্গ চিন্তামণি। ওকে, নেক্সট প্রশ্ন। দি থার্ড এক্সপিডিশন টু দেবগিরি ডিউরিং দ্য খিলজি পিরিয়ড ওয়াজ ক্যারিড আউট বাই। তো তৃতীয় যে অভিযান চালানো হয় খিলজিদের সময় দেবগিরিতে, তো এটি কার নেতৃত্বে হয়েছে? আলাউদ্দিন খিলজি, জালাল উদ্দিন খিলজি, মালিক কাফুর, মুবারক শাহ খিলজি। কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, মালিক কাফুর। ওকে, নেক্সট। Along with the squarish shaped mausoleums, ruler of Delhi Sultanate constructed dash shaped mausoleums on big scale. তো দিল্লির যে স্কোয়ার চারকোনা শেপ যে মৌসুলিয়াম রয়েছে সমাধি, সেটি দিল্লির সুলতানরা নির্মাণ করিয়েছিলেন, ঠিক আছে। তো এটি কিরকম ছিল, শেপে কিরকম ছিল? হেক্সাগোনাল, অক্টাগোনাল, পেন্টাগোনাল, ট্রায়াঙ্গুলার। তো হেক্সাগোনাল হয়ে যাচ্ছে ষষ্ঠ কোণী রয়েছে, তারপর অক্টাগোনাল অষ্টকোণ, তারপর পেন্টাগোনাল পঞ্চকোণ, ত্রিকোণ। ওকে, তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অক্টাগোনাল, অষ্টকোণীয়। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। ম্যাচ লিস্ট 1 লিস্ট 2 রয়েছে। তো
এই যে এগুলো একদম নিউ কনসেপ্ট, এগুলো দেখে যাও, দারুণভাবে কোশ্চেন পেয়ে যাবে। ওকে, বেঠ বেগারি, মহিম পট্টি, ফাস্কি, শ্বেতসারা। তো এগুলো কি? বেথ বেগারি এটি হয়ে যাবে অপশন বি, অপশন বি, ফোর্সড লেবার। আমরা যে দেখি বৃষ্টি, গুপ্ত যুগে বৃষ্টি, ঠিক আছে, সেটি। মহিম পট্টি এটি হয়ে যাচ্ছে এখানে এক্সপেডিশন শেষ, অভিযান যে শেষ রয়েছে, ওকে, সেটি। তারপর এ ট্যাক্স অন অ্যারাবল ল্যান্ড এটি কি হয়ে যাবে? অপশন ফাস্কি হয়ে যাচ্ছে এখানে অপশন ডি। এ ট্যাক্স লিভাইড অন গ্রিন ভেজিটেবল সেলার্স, তো সেলার যে রয়েছে গ্রিন ভেজিটেবল সেটার উপর ধার্য কর, সেটাকে ফাস্কি বলা হচ্ছে। আর শ্বেতসারা এটি কাকে বলা হয়? এটি বলা হয় এ ট্যাক্স অন অ্যারাবল ল্যান্ড। ওকে, তো এভাবে অপশন এ ইজ রাইট। নেক্সট, the ruler who introduced Sizda, Paibos and Nauros to the Delhi Sultanate was ভীষণ ইম্পর্টেন্ট, সিজদা, পাইবস, নওরোজ। তো এটি কে প্রবর্তন করেছেন দিল্লি সুলতানে? কুতুব উদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, বেহরাম শাহ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, বলবন। ওকে, which one of the following was the reason for the great rebellion in Doab against Muhammad Tughlaq? মোহাম্মদ বিন তুগলক যে ছিলেন তার বিরুদ্ধে যে গ্রেট রিবেলিয়ন, বিদ্রোহ হয়, সেটির কারণ কি? দোয়াবে কারণ কি? দোয়াব অঞ্চলে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে গ্রেট বিদ্রোহ হয়, এর রিজন কি? ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম দিল্লি থেকে তিনি রাজধানী পরিবর্তন করেছেন। ইস্যু অফ টোকেন কারেন্সি, প্রতীকী মুদ্রার প্রচলন করেছেন। ইনক্রিজ ইন রুরাল ট্যাক্সেশন, গ্রামীণ যে কর সেটি বৃদ্ধি করেছেন। অ্যাটাক অন খুরাসানে আক্রমণ করেছেন। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ইনক্রিজ ইন রুরাল ট্যাক্স, গ্রামীণ যে কর সেটি তিনি বৃদ্ধি করেছিলেন, এজন্য তার বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছিল। ওকে, নেক্সট, the first loot of Surat by Chhatrapati Shivaji Maharaj was carried in the year, তো ছত্রপতি শিবাজি মহারাজ তিনি প্রথমবার সুরাট কবে লুণ্ঠন করেন? 1645, 1646, 1664, 1666। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, 1664। 1664-তে তিনি সুরাট প্রথমবার লুণ্ঠন করেন। নেক্সট প্রশ্ন, ডিউরিং হুইচ পিরিয়ড মারাঠা কনফেডারেসি কেম ইনটু অ্যান এক্সিস্টেন্স? তো কার সময় মারাঠা কনফেডারেসি একটি অস্তিত্বে আসে? কেম ইনটু অ্যান এক্সিস্টেন্স। শিবাজিস পিরিয়ড, প্রি শিবাজি পিরিয়ড, পেশোয়া পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড। কারেক্ট উত্তর হচ্ছে তোমার জন্য অপশন সি, পেশোয়া পিরিয়ডে। নেক্সট প্রশ্ন, হোয়াট provided the immediate pretext for the second Anglo-Mysore War? তো দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ যে হয় তার তাৎক্ষণিক কারণ কি ছিল? তৎকালীন কারণ কি ছিল, মানে তাৎক্ষণিক কারণ, প্রত্যক্ষ কারণ কি ছিল? ব্রিটিশ ক্যাপচার মাহে, ব্রিটিশরা মাহে অধিকার করে নেয়, এজন্য। হায়দার আলীস অ্যালায়েন্স উইথ দ্য মারাঠাস অ্যান্ড দ্য নিজাম, হায়দার আলী তিনি মারাঠা এবং নিজামের সঙ্গে সন্ধি করেন। হায়দারস অ্যাটাক অন ট্রাভাঙ্কোর, হায়দার ট্রাভাঙ্কোর আক্রমণ করেন। ব্রিটিশ অ্যালায়েন্স উইথ দ্য মারাঠাস অ্যান্ড দ্য নিজাম, ব্রিটিশরা মারাঠা অ্যান্ড নিজামের সঙ্গে সন্ধি স্থাপন করেছেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ব্রিটিশ ক্যাপচার মাহে, ব্রিটিশরা মাহে ক্যাপচার করে নেয়, এটাই হয়ে যাচ্ছে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের তাৎক্ষণিক কারণ। ওকে, অপশন এ ইজ রাইট। নেক্সট, Raghuji Bhosle, second of Nagpur, ceded to the company or provided for Katok by the, তো রঘুজি ভোসলে যে ছিলেন নাগপুরের, তো তিনি
কোম্পানির প্রভিন্স কটকে আক্রমণ করেছেন? এখানে রয়েছে রঘুজি দ্বিতীয় রঘুজি ভোসলে নাগপুরে তিনি কোম্পানির যে প্রভিন্স রয়েছে কটক সেটিতে দেখেছেন। ওকে, এখানে সন্ধি করেছেন। কোন সন্ধি? ট্রিটি অফ দেওগাঁও, ট্রিটি অফ সুরুচি অর্জুন গাঁও, ট্রিটি অফ পুনা, ট্রিটি অফ মান্তাসোর। তো একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো কি দেওগাঁওয়ের সন্ধি কবে হয়, সুরুচি অর্জুন গাঁওয়ের সন্ধি, পুনা সন্ধি, মান্তাসোরের সন্ধি, এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ রকম ভাবে দেয়। ওকে, সুরজ অর্জুন গাঁওয়ের সন্ধি হয় 1803-এ আর দেওগাঁওয়ের সন্ধি হয় 1802-এ। ওকে, কার কার মধ্যে? দেওগাঁওয়ের সন্ধি হয় ভোসলে আর ইংলিশ, আর এদিকে সুরজ অর্জুন গাঁওয়ের সন্ধি হয় সিন্ধিয়া অ্যান্ড ইংরেজদের মধ্যে 1803-এ। ওকে, ও ইয়েস, এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ এবার পরীক্ষাতে কিরকম প্রশ্ন এসেছে। এই শিবাজি পিরিয়ড, ছত্রপতি শিবাজি পিরিয়ড, দুটো প্রশ্ন এসেছিল। ওকে, ওয়েট বলে দিচ্ছি। ওকে, নেক্সট ভিডিওয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন কি রয়েছে? হু ওয়াজ মেড দ্য রুলার অফ সাতারা ফর্মড আউট অফ দ্য পেশওয়াস ডোমিনিয়ন্স আফটার দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার? তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হচ্ছে হয়ে গেল এরপরে, ঠিক আছে? কারা সাতারাকে তাদের কোন রুলার, কোন শাসক সাতারাকে তাদের পেশোয়ার ডোমিনিয়ন হিসেবে তৈরি করলেন, গঠন করলেন? প্রতাপ সিং, চৈতি সিং, আপ্পা সাহেব, রঘুজি ভোসলে। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, প্রতাপ সিং, প্রতাপ সিং। নেক্সট দেখতে পাচ্ছ, ইয়েস, নেট এক্সামে আসা প্রশ্ন PYQ সেটাও এসেছে। তো দেখো, নিজাম উল মুলক এস্টাবলিশড দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ, তো নিজাম উল মুলক যে রয়েছেন, তো যেমন সেটে এসেছিল, এবারও আই থিঙ্ক সেটে এসেছে, না না না, এর আগে এসেছিল যে তাকে নিজাম উল মুলক আসফ চা চিনিকিলেজ খাকে কে উপাধি দেন, ঠিক আছে? সেটি তো এটি তিনি কোথায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন? হাসানপুর, হায়দ্রাবাদ, কান্ধার, বুরহানপুর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তনম? সিম্পল প্রশ্ন রয়েছে। তো শ্রীরঙ্গপত্তনম স্থানে কে ট্রি অফ লিবার্টি স্থাপন করেন? ওকে, হায়দার আলী, চিক্কা কৃষ্ণরাজ, তারপর রয়েছে টিপু সুলতান দেবরাজ। এটি তোমার জন্য হোমওয়ার্ক থেকে গেল, এটি উত্তর করবে। ওকে, তো আজকের ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করো আর লাইক অবশ্যই দিও, ফ্রেন্ডসকে শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।